মানব সভ্যতার এতটাই উন্নতি হয়েছে যে মানুষ এখন অন্য গ্রহে বসবাস করার পরিকল্পনা শুরু করেছে। কিন্তু মানুষ এই পৃথিবীর কতটুকু বা রহস্য উন্মোচন করতে পেরেছে? বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে গবেষণা করে যাচ্ছে, কিন্তু তার সমাধান এখনো করতে পারেনি। তেমনি রহস্যে ঘেরা মহাবন অ্যামাজন। এই অ্যামাজন জঙ্গলে এমন অনেক রহস্য আছে যার সমাধান বিজ্ঞানীরা আজও করতে পারেনি। মানবজাতির দৃষ্টি থেকে অনেক দূরে জনমানবহীন ঘন অন্ধকার এক জঙ্গল অ্যামাজন, যেখানে শুধু প্রাণীদেরই রাজত্ব চলে। এ জঙ্গলে বিশাল একটি নদী রয়েছে যার নাম দ্য অ্যামাজন রিভার। এই নদীটি যতটাই না সুন্দর, তার থেকেও বেশি ভয়ঙ্কর রহস্যে ঘেরা। যদিও কিছু বিজ্ঞানী এই জঙ্গলের কিছু রহস্য উন্মোচন করে বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে, কিন্তু তারপরেও এ জঙ্গলে এখনো অনেক রহস্য রয়েছে যা বিজ্ঞানীরা উন্মোচন করতে ব্যর্থ হয়েছে, যা কেবল কল্পনার মধ্যেই সীমাবদ্ধ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে অ্যামাজন জঙ্গলের অবিশ্বাস্য কিছু তথ্য তুলে ধরব, যা আপনি জীবনে প্রথমবার দেখতে চলেছেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বয়েলিং রিভার। বেশিরভাগ নদীর পানি শীতল হয়ে থাকে, যা মানুষ সহ অন্য প্রাণী পান করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে অ্যামাজনের এই নদীটি সম্পূর্ণ ভিন্ন, কারণ এই নদীর পানি অন্যান্য নদীর পানির মতো ঠান্ডা বা শীতল নয়, বরং এই নদীতে ফুটন্ত পানি প্রবাহিত হয়। এই নদীর পানির গড় তাপমাত্রা 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। কিছু কিছু জায়গায় এই নদীর পানি তাপমাত্রা আরও বেশি। এই নদীর পানি এতটাই গরম যে নদীর পানিতে আপনি ডিমও সিদ্ধ করে খেতে পারবেন। এ কারণে নদীটিকে বয়েলিং রিভার বলে ডাকা হয়। এই নদীটি অ্যামাজন অববাহিকায় অবস্থিত। 2011 সালে হেনরিস রোজা নামক এক ব্যক্তি এই নদীটির সন্ধান পায়। এই নদীর পানি 360 দিনই টকবক করে ফুটতে থাকে, আর এই পানিতে হাত রাখলে হাতে ফোস্কা পড়ে যেতে পারে। যদি আপনি ভুল করেও এই নদীতে পড়ে যান, তাহলে আপনার মৃত্যু অবধারিত। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, বর্ষাকালেও এই নদীর পানি টকবক করে ফুটতে থাকে। বিজ্ঞানীরা আজও এই নদীর রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সফল হতে পারছে না। এ নদীর পানি কেন সব সময় এভাবে ফুটতে থাকে তা কেউই জানে না। নিশ্চয় একমাত্র আল্লাহ এই নদীর সম্পর্কে ভালো জানেন। নাম্বার 2, ইলেকট্রিক ইল মাছ। বিজ্ঞানীরা অ্যামাজন নদী থেকে এমন একটি মাছ পেয়েছে যে মাছটি বিদ্যুৎ উৎপন্ন করে ইলেকট্রিক শর্ট দিতে পারে, আর এ কারণে এই মাছটির নাম রাখা হয়েছে ইলেকট্রিক ইল। আপনি জানলে অবাক হবেন, এই মাছটি 460 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। অ্যামাজন জঙ্গলে এমন অসংখ্য ঘটনা রয়েছে যেখানে ইলেকট্রিক ইল মানুষকে বৈদ্যুতিক শর্ট দিয়ে মেরে ফেলেছে। আপনি জানলে আরও অবাক হবেন, ইলেকট্রিক ইল তার থেকে বড় প্রাণী কুমিরকেও ইলেকট্রিক শর্ট দিয়ে মেরে ফেলেছে। 460 ভোল্ট কারেন্ট যে কোনো শক্তিশালী প্রাণীকে মেরে ফেলতে যথেষ্ট। এই মাছ কেবল জলের মধ্যে থেকে ইলেকট্রিক শর্ট দেয় না, বরং এরা জল ছাড়াও ইলেকট্রিক শর্ট দিতে সক্ষম। নাম্বার 3, গ্রিন অ্যানাকন্ডা। সাপের দুনিয়ায় অ্যানাকন্ডার নাম অনেক সম্মানের সাথে নেওয়া হয়। এই সাপটি পৃথিবীর মধ্যে সবথেকে বড় সাপ, যা কেবল অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়। এই সাপ বড় বড় সাইজের প্রাণীদের ওপর আক্রমণ করে, এমনকি কুমির, জাগুয়ার ও বিশাল আকৃতির ষাঁড়কেও এরা ছাড়ে না। আর এই সাপ মাটিতে এবং পানিতে উভয় জায়গাতেই দ্রুত চলতে পারে। এই কারণে এই সাপটি অনেক ভয়ঙ্কর। এদের শিকার করার কৌশল অনেক আশ্চর্যজনক। একবার যদি এরা কোনো শিকারকে ধরে ফেলে, তাহলে গিলে না খাওয়া পর্যন্ত ছাড়ে না। বর্তমান অ্যামাজন জঙ্গলে এর থেকে বড় শিকারী আর কেউ নেই। কিন্তু আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন একটা গ্রিন অ্যানাকন্ডা সাইজে কত বড় হতে পারে? গবেষকদের মতে একটা অ্যানাকন্ডা সর্বোচ্চ 36 ফুট লম্বা হতে পারে। 2012 সালে খুঁজে পাওয়া টাইটানোবোয়া, যা এক সময় পৃথিবীর সবথেকে বড় সাপ ছিল, এর জীবাশ্ম ছিল 42 ফুট। কিন্তু এখানকার আদিবাসীদের মতে তারা 60 ফুট সাইজের অ্যানাকন্ডা দেখেছে, যার মুখ ছিল 6 ফুট চওড়া। 1906 সালে এক ব্রিটিশ আর্কিওলজিস্ট তার রিসার্চ টিম নিয়ে অ্যামাজনে অভিযান করেন।
তিনি অভিযান থেকে ফিরে দাবি করেন তিনি ৬২ ফুট লম্বা অ্যানাকোন্ডা সাপ দেখেছেন, এমনকি সাপের উপরে তিনি গুলিও করেছেন। শুধু তাই নয়, তিনি আরও দাবি করেন ৫ ফুট সাইজের বিশাল মাকড়সা অ্যামাজন জঙ্গলে দেখেছেন, যা সত্যিই অনেক আশ্চর্যের বিষয়। এখানকার আদিবাসীদের মতে এখানে ৬ ফুট সাইজের বিশাল মাকড়সা রয়েছে, আর এ মাকড়সাগুলো তাদের শিশুদের ওপর আক্রমণ করেছিল। বিজ্ঞানীরা বলেছে এ জঙ্গলের এমন অনেক রহস্য লুকিয়ে রয়েছে যা এখনো আমাদের কাছে অজানা। এই সব রহস্য জানার পর তিনি ১৯২২ সালে বিশাল টিম নিয়ে আবারও নতুন করে অ্যামাজন অভিযান শুরু করেন। আপনার জানা উচিত অ্যামাজন এতটাই বড় জঙ্গল যে বাংলাদেশের চেয়েও ৩৮ গুণ বড়, আর এই জঙ্গলের মাটিতে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে। ২৪ ঘন্টা এ জঙ্গল অন্ধকারে আচ্ছন্ন থাকে, যেখানে বৃষ্টির জল মাটিতে পৌঁছাতে ১০ মিনিট সময় লাগে। এটা এমন এক ভয়ঙ্কর জঙ্গল যেখানে ছোট বড় সব প্রাণীকে লড়াই করে বাঁচতে হয়, যেখানে পিরানহার মতো মাংস চিবিয়ে খাওয়া মাছ এবং জল ও স্থলে আক্রমণ করা ভয়ঙ্কর কুমির রয়েছে, যেখানে গিয়ে ফিরে আসা প্রায় অসম্ভব। এছাড়াও জঙ্গলের সব থেকে শক্তিশালী ভয়ঙ্কর সীতা রক্ত চুষে খাওয়া বাদুড়। এসব ছাড়াও আরও নাম না জানা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সব প্রাণী রয়েছে অ্যামাজন জঙ্গলে। এইখানে শুধু একটি জিনিসই চলে, হয় মারো না হয় মরো, আর তোমাকে শিকার করে খেতে হবে অথবা অন্যের শিকারে পরিণত হতে হবে। প্রচণ্ড বৃষ্টিতে, উত্তপ্ত রোদে আর গভীর অন্ধকারের সাথে লড়াই করতে করতে এখানকার আদিবাসীরা নিজেকে বাঁচিয়ে রাখার আজব সব টেকনিক শিখে গেছে। কিন্তু সভ্য দুনিয়ার মানুষ যদি এই জঙ্গল জয় করার স্বপ্ন দেখে, তাহলে নিজের মৃত্যুকে আমন্ত্রণ করা ছাড়া আর কিছুই নয়। এ কারণে ব্রিটিশ আর্কিওলজিস্ট, তার সঙ্গে তার বড় ছেলে এবং বিশাল একটি টিম ছিল, কিন্তু তারা সবাই জঙ্গলে রহস্যজনকভাবে হারিয়ে যায়। পরবর্তীতে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। ২০০২ সালে এক ক্যাথলিক পাদ্রী এ জঙ্গল থেকে ৬৫ ফুট লম্বা অ্যানাকোন্ডা দেখার দাবি করেন। এই কারণে কিছু বিশেষজ্ঞরা এখনও দাবি করেন পৃথিবীর সব থেকে বড় সাপ টাইটান ওভার একটি প্রজাতি এখনও অ্যামাজনে বেঁচে আছে। মিস্টেরিয়াস জিওগ্রাফি ও তার দল যখন জঙ্গলের ওপর দিয়ে ড্রোন ওড়ায়, তখন তারা এমন কিছু ফুটেজ ক্যাপচার করে যা ছিল খুবই আশ্চর্যজনক। এ জঙ্গলে তারা প্রায় ২০০০ বছর পুরনো খোদাই করা কিছু ডিজাইন দেখতে পায়। প্রাণীর আকৃতি সহ মোট ৪৫০ রকম ডিজাইন দেখতে পায় বিজ্ঞানীরা, যা দেখতে খুবই সুন্দর আর রহস্যময়। এই ঘটনাটি দেখার আগে বিজ্ঞানীরা মনে করত এ জঙ্গলে কখনো উন্নত মানুষ ছিল না, কিন্তু এমন একটি ভয়ঙ্কর জঙ্গলে মানব নির্মিত শিল্পকলা আজও একটি রহস্যময় ঘটনা। নাম্বার ৪, দ্য মিসিং সিটি। ব্রিটিশ আর্কিওলজিস্ট যিনি জঙ্গলে অভিযান করার সময় ৬২ ফুট লম্বা অ্যানাকোন্ডা দেখেছিলেন, তার মতে এই জঙ্গলে কেবল রহস্য লুকিয়ে রয়েছে তা নয়, বরং রয়েছে অনেক গুপ্তধন ও একটি উন্নত শহর। এ জঙ্গলে অভিযানের সময় তিনি অনেক রহস্যের পর্দা ফাঁস করেছেন। নিত্য নতুন জীবজন্তুর পাশাপাশি অনেক নতুন আদিবাসীদের সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন। তিনি অনেক বছর অ্যামাজন জঙ্গলের ভিতর কাটিয়েছেন এবং নতুন তথ্য বিশ্বের সামনে তুলে ধরেছেন। তার চরিত্রের উপর ভিত্তি করে অনেক হলিউড মুভিও তৈরি করা হয়েছে, কিন্তু তার মাথায় এ জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা উন্নত শহরটির খোঁজ করার নেশা চেপেছিল। সেই শহরটির নাম ছিল এলডোরাডো। শহরটির কথা অসংখ্য ইতিহাসের পাতায় উল্লেখ রয়েছে, আর এই শহরে অসংখ্য স্বর্ণরৌপ্য আছে বলে তিনি বইয়ে পড়েছেন। আর এ কারণে তার বড় ছেলে ও বিশাল একটি টিম নিয়ে ১৯৫২ সালে শহরটির সন্ধানে বেরিয়েছিলেন, কিন্তু তাদের জীবনে এটাই ছিল লাস্ট অভিযান। তারা রহস্যজনকভাবে এই জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। পরে তাদের খুঁজতে অনেক সার্চিং টিম পাঠানো হয়, কিন্তু তারাও আর ফিরে আসেনি। তারা প্রায় ১০০ জনের বিশাল দল ছিল, সবাই হারিয়ে যায়। আসলে কি ঘটেছিল তাদের সাথে? সত্যিই কি তারা সেই হারিয়ে যাওয়া শহরটির সন্ধান পেয়েছিল, আর সেখানেই কি তারা থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, নাকি মানুষ খেকো আদিবাসীদের পাল্লায় পড়েছিল তারা আর তাদের মৃত্যু হয়, নাকি বড় কোনো প্রাণী তাদেরকে গিলে খেয়েছিল?
তাদের সঙ্গে কি ঘটেছিল তা পরবর্তীতে আর কখনোই জানা যায়নি। নাম্বার 5, স্ট্রেন বার্ড। এই গাছটিকে দেখুন, এখানে কিছু দেখতে পাচ্ছেন কি? ভালো করে দেখুন। যদি এখানে আপনি কিছু না দেখতে পান তাহলে এই পাখিটি তার মিশন সফল হয়েছে। আসলে এই পাখিটির নাম কপর। পাখিটি অ্যামাজন জঙ্গলেই দেখা যায়। এই পাখিটির ছদ্মবেশ ধারণ করার ক্ষেত্রে অনেক দক্ষ। এই পাখিটির গায়ের রং এমন যে এটি গাছের ডালের সঙ্গে সহজে মিশে যেতে পারে আর দীর্ঘক্ষণ কোনো রকম নড়াচড়া না করে থাকতে পারে, ফলে কোনো শিকারী এদের দূর থেকে দেখতে পায় না। আর এই পাখিটি একমাত্র অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, অ্যামাজন জঙ্গল সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।